হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যে ট্রেডিংয়ের অ্যাকাউন্টটি আমি বাই করেছিলাম ফরেক্সের ফান্ডেড অ্যাকাউন্ট। তো সেই ফান্ডেড অ্যাকাউন্ট আমি ট্রেড করে আমার যে ট্রেডিংয়ের পজিশন এবং কিভাবে আপনারা ট্রেড করবেন, কোন সিজনে ট্রেডিং করলে বেটার হয় এবং আমার অ্যাকাউন্টের যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা বিগিনার আছেন এবং আপনারা যারা নতুন ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করছেন তাদের কিন্তু ভিডিওটা খুব হেল্পফুল হবে এবং ভিডিওটা দেখে খুব ভালোও লাগবে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাস্টে একটি লাইক করে যাবেন। তো এই আমার ফান্ডেড অ্যাকাউন্টে আমি আমার ড্যাশবোর্ডে ওপেন করলাম এবং ড্যাশবোর্ডটা ওপেন করলে দেখতে পাবেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু 10,376 ইউএসডিটি শো করছে। তো আমার এটা স্টেপ 2 এর অ্যাকাউন্ট এবং স্টেপ 1 এখন আপাতত আছে, এটি এখনও পাস হয়নি। তো এর ক্রাইটেরিয়া আছে 423 ইউএসডিটি এখন আমাকে প্রফিট করতে হবে। তো এখন প্রফিট আছে 326 ইউএসডিটি মতো। পিএনএল আমার 3%, 3.76% শো করছে এবং ডেলি স্টার্ট যে ব্যালেন্স সেই ব্যালেন্সটাও এখানে শো করছে এবং টোটাল যে ব্যালেন্স 10,000 অ্যাকাউন্ট এবং সাব 1 মিনিট ট্রেড যেটা, এই জিনিসটা কিন্তু আপনাদের দেখে রাখতে হবে এবং এই জিনিসটা কি আপনাদের জেনে রাখলে অন্যান্য ফান্ডেড অ্যাকাউন্ট বা এই ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করতে আপনাদের কিন্তু অসুবিধা হবে না। তো এইটা বলতে আপনার আপনি ধরুন কোনো একটি ট্রেড পাঞ্চ করেছেন, আপনি একটি ট্রেড 1 মিনিটের ক্যান্ডেল করলেন, 1 মিনিটের মধ্যে ধরুন আপনি ট্রেডটি এখনই বাই করেছেন, সেটি আপনি ক্লোজ করে দিয়েছেন 30 সেকেন্ড কি 40 সেকেন্ডের মধ্যে ট্রেডটি আপনি ক্লোজ করে দিয়েছেন। যেমন আমি এখানে হিস্ট্রি দেখাচ্ছি, এই যে দেখুন এখানে একটি 38 সেকেন্ডের একটি দেখাচ্ছে, ঠিক আছে। দেখুন প্রতিটা ট্রেড আমার 4 মিনিট, 8 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, 4 মিনিট এরকম হয়েছে। এবার কিছু কিছু সময় কি হয়, মার্কেট ভলিটাইলের জন্য স্টপ লস 1 সেকেন্ড, স্টপ লস 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে হয়ে যায়, কখনো 1 মিনিটের মধ্যে হয়ে যায়। তো এই যখন আমার 38 সেকেন্ডে স্টপ লসটি হয় তখন কিন্তু এখানে সাব 1 মিনিট ট্রেডটা এখানে কিন্তু বেড়ে 18% বলুন, 15% বলুন চলে আসে। তো এটিকে কিন্তু 10%-এর কম রাখতে হবে। 10%-এর বেশি থাকলে কিন্তু অ্যাকাউন্ট পাস হবে না। আপনি ধরুন 800 এখানে প্রফিট করে দিয়েছেন, আপনার 800 যদি প্রফিট হয়ে গেছে, বাট আপনার এখানে সাব 1 মিনিট যে ট্রেডটি আছে সেটি কিন্তু আপনাদের এখনও 12%, 13% বা 14% বা রেড হয়ে আছে, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটি পাস হবে না, আপনাকে এটা গ্রিনে কনভার্ট করতে হবে। এবং ট্রেডিং ডেজ যেটি আছে সেই ট্রেডিং ডেজটা কিন্তু আপনাদের 5 দিনের 5 দিনেই করতে হবে। আপনি 4 দিনে যদি করে রাখেন এবং ধরুন আপনার 860 মানে 8% আপনার প্রফিট হয়ে গেছে, তো কিন্তু অ্যাকাউন্ট পাস হবে না, আপনাকে এখানে 5 ডেজটাই কমপ্লিট করতে হবে। ডেইলি লস লিমিট যেটা এখানে থাকবে সেইটার মধ্যে আপনাকে ক্রাইটেরিয়া মেনে চলতে হবে। সেম জিনিস ম্যাক্সিমাম লস, এটাও আপনারা ক্রাইটেরিয়া মেনে চলতে হবে। এবার সবথেকে যে জিনিসটা মানুষের অ্যাকাউন্টে ব্রিচ হয় সেটা হচ্ছে টক্সিক ট্রেডিং, ঠিক আছে। এটা হচ্ছে হিডেন রুলস। অ্যাকচুয়ালি হিডেন রুলস বলতে এটা নয় কিছু, টক্সিক ট্রেডিংটা অ্যাকচুয়ালি আপনারা মানে যখন ট্রেড করেন একসঙ্গে 2-3 মিনিটের মধ্যে একই জায়গাতে বাই সেল করতে থাকেন, ঠিক আছে। ধরুন একটি ট্রেড আপনি এখনই বাই করলেন, 1 মিনিটের মধ্যে আবার ওইখানে ঘুরে আবার বাই করলেন। সেল করলে অতটা অসুবিধা নেই, আপনি আপনার ডাইরেকশন চেঞ্জ করেছেন। ওই জায়গা থেকে আপনি 2 বার 3 বার যখন বাই করবেন একই জায়গা থেকে বারবার, তখন সেটাকে টক্সিক ট্রেডিং হিসাবে ধরা হয় এবং অ্যাকাউন্ট পাস হতে এবং আপনাদের ট্রেডিংয়ের পে আউট পেতে কিন্তু খুব অসুবিধা হয় এবং পে আউট আটকাতেও পারে। তো যখন ট্রেড করবেন একটা জিনিস মনে রাখবেন যে একটা ট্রেড নেবেন, প্রপার স্টপ লস এবং প্রপার টার্গেট হিসাবে ট্রেডটি করবেন। ট্রেডটি হওয়ার পর আপনি 5 মিনিট 10 মিনিট ওয়েট করবেন না, বা আপনার যখন ফরমেশন আসবে দেন আপনি ট্রেড করবেন। তাহলে আপনারও ট্রেড করতে সুবিধা হবে এবং অ্যাকাউন্ট পাস হতেও কোনো অসুবিধা হবে না। 3 নম্বর পয়েন্ট যেটা আপনার বেশিরভাগ হয়, নিউজ ট্রেডিং। যখন আপনাদের নিউজ আসে, দেখবেন আপনি নিউজ ট্রেডিংয়ের জন্য কীভাবে আপনারা নিউজ ট্রেডিং দেখবেন, এখানে সার্চ করবেন ব্রাউজারে যে ফরেক্স ফ্যাক্টরি সার্চ করলে আপনাদের কিন্তু এখানে দেখতে পাবেন যে নিউজের কিন্তু এখানে শিডিউল আছে, কোন কোন টাইমের কোন কোন নিউজ, কটার সময় কী টাইম, সব কিন্তু এখানে দেওয়া আছে। এখানে হাই ইম্প্যাক্ট নিউজ যেটা সেটা হচ্ছে রেড কালারের। যখন 11:30 দেখবেন রেড কালার, 11:30 এখানে দেখাচ্ছে রেড কালারের জিবিপির নিউজ আসে। তো তখন এই রেড কালারের যখন আপনাদের নিউজ থাকবে এখানে লেখা আছে, এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে হাই ইম্প্যাক্ট নিউজ, ঠিক আছে। তো এই হাই ইম্প্যাক্ট নিউজ আপনারা কিন্তু ট্রেড করবেন না, এই দেখুন দেখাচ্ছে কিন্তু হাই ইম্প্যাক্ট এক্সপেক্টেড। তো এখানে আপনারা ট্রেড করবেন না। তো এখানে মার্কেট অনেক ভলাটাইল হয় এবং অ্যাকাউন্ট আপনাদের স্লিপেজ হতে পারে এবং অ্যাকাউন্টও ব্রিচ হতে পারে। 4 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, আপনারা ট্রেড যখন নিবেন, যখন ট্রেড আপনারা করবেন তখন আপনারা কিন্তু আপনাদের
100% ক্যাপিটাল কিন্তু ইউজ করবেন না, 75% ম্যাক্সিমাম ইউজ করবেন, 100% ক্যাপিটাল কখনো ইউজ করবেন না। তাহলে আপনাদের কিন্তু দেখবেন একবারে স্টপ লস হতে পারে বা কোনো প্ল্যাটফর্মে কিন্তু পে আউট দেয় না 100% ইউজ করলে ক্যাপিটাল। তো এটাতে আপাতত আমার এখন পর্যন্ত অসুবিধা হয়নি। দ্য ফান্ডেড রুমে আমি 100% ইউজ করে দেখেছি, আমার পে আউট আটকায়নি। কিন্তু অন্যান্য ফান্ডেড রুমে বা অন্যান্য ফান্ডেড অ্যাকাউন্টে কিন্তু পে আউট আটকিয়ে যায় 100% এর উপরে যদি আপনারা ইউজ করেন ক্যাপিটাল। তো এখানে আপনারা ট্রেড করতে পারেন। এই যে ব্রোকারটি আছে দ্য ফান্ডেড রুমের সবথেকে বেস্ট ফান্ডেড ব্রোকার, একদম সবথেকে আমি বলবো 5 রেটিং স্টার যদি আমার দিক থেকে হয়। কারণ আমি এটাতে পে আউটও পেয়েছি, ট্রেডও করেছি। আর এর ওয়েব টার্মিনাল নিজেরই আছে, দেখতে পাচ্ছেন, এর কোনো MT5 কানেক্ট করতে হয় না, সবথেকে যেটা বড় জিনিস। তারপরে আপনারা একটা সিজনে ট্রেড করবেন, মানে ধরুন আপনারা 24/7 মার্কেট ওপেন, তো 24 ঘন্টা মার্কেট ওপেন, তো আপনারা 24 ঘন্টা যদি ট্রেড করেন আপনাদের কিন্তু অ্যাকাউন্ট পাস করা খুব টাফ হয়ে যাবে। সবথেকে ভালো যেটা টাইম হয় ট্রেড করার আমার মনে হয় বেশ, সেটা হচ্ছে সন্ধ্যা 7টার পর থেকে আপনারা যদি ট্রেড করেন। ইউএস মার্কেট যখন আমেরিকার মার্কেট ওপেন হয় তখন যদি আপনারা ট্রেড করেন আপনাদের কিন্তু মার্কেটের যে স্ট্রাকচারটাও চেঞ্জ হয় এবং মার্কেটের ট্রেন্ডিং থাকে, মার্কেট সাইডওয়েজ থাকে না। বেশি লস হয় কোথায় দেখবেন, যেখানে মার্কেট সাইডওয়েজ থাকে, যেখানে মার্কেট কনসোলেট করে, সেইখানে বেশি লস হয়। আপনারা কি করবেন, মার্কেট যখন ট্রেন্ডিং থাকবে তখন আপনারা ট্রেড নিন। এবার বেশিরভাগ দেখবেন সোমবার এবং শুক্রবার মার্কেট বেশিরভাগ সাইডওয়েজ থাকে বা মার্কেট বেশি ডিস্টার্ব করে। সোমবার শুক্রবার এই দুটো দিন মার্কেটে ভলিউমও কম থাকে, ঠিক আছে। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি যতদিন ট্রেড করেছি, এবং কালকে সোমবার ছিল, কালকে কিন্তু ভালো ট্রেড হয়েছে, কালকে মার্কেট ট্রেন্ডিং ছিল। দেখতে পাচ্ছেন কালকের মার্কেট, এই দেখুন কালকে সন্ধ্যের পর থেকে মার্কেট একদম ট্রেন্ডিংয়েই ছিল, ঠিক আছে। মোটামুটি সাইডওয়েজ খুব কম টাইমের জন্যই ছিল, মার্কেট মুভ করেছে ভালো। এবং আরেকটা জিনিস আমি বলে রাখি, আপনারা যখন ট্রেড করবেন 4 ঘন্টা বা 4 ঘন্টা বা 1 ডের ক্যান্ডেলে অ্যানালাইসিস করার পর ট্রেড করবেন, আপনারা ট্রেন্ডটা বুঝতে আপনাদের সুবিধা হবে। ধরুন এখন 4 ঘন্টার ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন যে রেড কালারের একটি বিয়ারিশ ক্যান্ডেল প্রপার ক্লোজিং দিয়েছে, তো এখানে বেশিরভাগ চান্স আছে কি পরের ক্যান্ডেলের এরকম 50% রিট্রেসমেন্ট দিক। এই ক্যান্ডেলটা আপনারা এখানে রিট্রেসমেন্ট মার্ক করবেন, এখান থেকে সেলিং এসছে এখান থেকে। তো এখানের 5 যে লেভেল আছে, 0.5 লেভেল আছে দেখতে পাচ্ছেন, সেই 0.5 লেভেল আপনারা কিন্তু এখান থেকে একটা রিভার্সাল ট্রেড আপনারা পাঞ্চ করতে পারেন। মানে ধরুন এখান থেকে পুল ব্যাকটা কন্টিনিউ হয়ে যাওয়ার চান্স থাকে। তো এরকম মার্ক করে আপনারা অ্যানালাইসিস আমি আপনাদেরকে পরে শিখিয়ে দেবো কোন টুলসটা কি কাজে লাগে, ঠিক আছে। আমার চ্যানেলে পরপর ট্রেডিংয়ের টপিক নিয়েই প্রত্যেকটা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব আপনাদের ভিডিও পাবেন। এবং যাদের যেটা জানার ইচ্ছা আছে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এই ট্রেডিং রিলেটেড ভিডিও আপনাদের সাথে তুলে ধরতে আমার সুবিধা হবে। তো এটা ছিল আজকের জন্য। এবং যদি আরও কিছু জানার থাকে এই অ্যাকাউন্ট রিলেটেড, কীভাবে আপনারা পে আউট নেবেন, আইনারে কীভাবে করবেন, বাইন্যান্স থেকে কীভাবে আপনারা ইউএসডিটি বাই করবেন বা ইউএসডিটি সেল করবেন, বা লিগ্যালি মেথড আপনাদের কী ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী আপনাদেরকে ট্যাক্স দিতে হবে, সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যা জানার আমাকে কমেন্টে জানাবেন, আমি পরের ভিডিওতে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি লাইক করবেন, বেল আইকনটি ক্লিক করবেন। এটা আমার এই আপডেট এই সপ্তাহের। তো এই সপ্তাহে এখনো ট্রেড শুরু করিনি, কালকে সোমবার গেছে, আজকে মঙ্গলবার, আজকে আমি ট্রেড করব। তারপরে পরের সপ্তাহে আমি আবার অ্যাকাউন্টের আপডেট দেবো যে অ্যাকাউন্ট আমার পাস হলো না, স্টেপ 1 হয়েছে না, ব্রিচ হয়েছে না, স্টেপ 2 কনভার্ট হয়েছে। তো আজকের ভিডিওটা এটুকুই।